ধরেন জনগণের ভোট জনগণে দেবে, এটা হইল সীমা। কিন্তু পরের দিন ভোট হবে, আগের দিন রাতে যারা ভোট চুরি করেছে ওরা ভোটের উপরে জুলুম করছে। তাইলে যারা ভোট চোর তারা জালেম। বুকে হাত দিয়ে বলেন তো, বিগত 15 বছর আপনারা ভোট দিতে পারছিলেন নি ঠিক মতে? যারা মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে তারা জালেম। যারা মানুষের সভা সমাবেশের অধিকার কেড়ে নিয়েছে তারা কি? যারা কোরআনের মাহফিল বন্ধ করেছে তারা কি? যারা কোরআনের মাহফিলের আলেমকে হক কথা বলতে দেয় নাই তারাও জালেম। তাদের জুলুমের মাত্রা দেখলে মনে হয় মুসা আলাইহিস সালামের যুগে ফেরাউন মারা যাওয়ার আগে জুলুম অত্যাচারের সমস্ত বুদ্ধি এই ফেরাউনের গার্লফ্রেন্ডে দিয়া গেছে। চাঁদাবাজ যেখানে, ভোটচোর যেখানে, লিল্লাহে তাকবীর। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। যারা জুলুম করেছে, জালেম হয়েছে, তোমরা তাদেরকে সমর্থন করো না, তাদের প্রতি ঝুঁকে পড়ো না। যদি কোনো জালেমকে সমর্থন করো, জালেমের প্রতি ঝুঁকে পড়ো, ফাতামাসসাকুমুন নার, তোমরা জাহান্নামে যাবে। ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা ইউসারুন। আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে নেতা মেনেছ, যাদের দল করতেছ, যেসব জালেমদেরকে সমর্থন করতেছ, এ কারণে তোমরা যখন জাহান্নামে যাবে কোনো সাহায্যকারী সেদিন পাওয়া যাবে না। তাহলে আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা, জালেমকে সমর্থন করবে না, জালেমের সাথে সম্পর্ক রাখবে না, জালেমের প্রতি ঝুঁকে পড়বে না। এই কথাটা কার? আল্লাহর। আল্লাহ নিষেধ করেছেন জালেমকে সমর্থন করবে না, জালেমের প্রতি তোমার যেন কোনো দুর্বলতা না থাকে। তাহলে জাহান্নামে যাবে, সাহায্যকারী পাবে না। তাহলে নামাজ না পড়লে যেমন জাহান্নামে যাওয়া লাগে, পাপ করলে যেমন জাহান্নামে যাওয়া লাগে, যারা জালেমদের প্রতি সমর্থন করবে, জালেমের দল করবে, তারাও জাহান্নামে যেতে হবে। জালেম বুঝছেন নি ভাই? সীমা লঙ্ঘনকারী। আমার ভাষা বোঝা যায়নি, আপনাদের মন খারাপ নি কোনো? সবাই বেজার হয়ে বসে আছেন। জালেম হলো সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘন কি? এই চশমাটা আমার চোখে থাকবে, এটা সীমা। কিন্তু চশমা যদি কপালে উঠাইয়ে দিই তাহলে এটা সীমা লঙ্ঘন হয়েছে, চশমার উপরে জুলুম হয়েছে। ধরেন জনগণের ভোট জনগণে দেবে, এটা হইল সীমা। কিন্তু পরের দিন ভোট হবে, আগের দিন রাতে যারা ভোট চুরি করেছে ওরা ভোটের উপরে জুলুম করছে। তাইলে যারা ভোট চোর তারা জালেম। ভোট চোর কি? আরো জোরে কর না, আরো জোরে। বুকে হাত দিয়ে বলেন তো, বিগত 15 বছর আপনারা ভোট দিতে পারছিলেন নি ঠিক মতে? যারা মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে তারা জালেম। যারা মানুষের সভা সমাবেশের অধিকার কেড়ে নিয়েছে তারা কি? যারা কোরআনের মাহফিল বন্ধ করেছে তারা কি? যারা কোরআনের মাহফিলের আলেমকে হক কথা বলতে দেয় নাই তারাও জালেম।
যারা কোরআনের ফাঁকি আল্লামা সাঈদীর মতো মানুষটাকে 13 বছর মিথ্যা মামলা দিয়া জেল খাটাইছে, তারা কি জোরে কর না? তাদের জুলুমের মাত্রা দেখলে মনে হয় মুসা আলাইহিস সালামের যুগে ফেরাউন মারা যাওয়ার আগে জুলুম অত্যাচারের সমস্ত বুদ্ধি এই ফেরাউনের গার্লফ্রেন্ডে দিয়া গেছে। ফেরাউনের গার্লফ্রেন্ড পাওয়া গেছে বাংলাদেশে। প্রিয় বন্ধুরা আমার, তাহলে আল্লাহ তাআলা বলছে জালেমকে সমর্থন করবে না, জালেমের প্রতি ঝুঁকে পড়বে না। এবার তরুণদের কাছে আমার অনুরোধ, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, ন্যায়ের পথে ইনসাফের পক্ষে কথা বলেছেন, কিন্তু আপনাদেরকেও অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। এটা জুলুম না? আপনারা বলেছেন, কি বলেছে তারা, যে 56% মেধা কোটার মধ্যে চলে যায়। এই মুক্তিযুদ্ধ কোটা, নাতিপুতি কোটা, দাদা খালু কোটা, উপজাতি কোটা, এই কোটা, এই কোটা, আছেন এরকম কোটা। তো 56% যদি কোটায় চাকরি পায়, তাহলে মেধাবীদের জন্য থাকে আর 44%। এই 44%ও ঠিক মতে নিয়োগ হয় না। বান্ডেল খাইয়া যে নিয়োগ চুরি হয় এটা জানেননি। বান্ডেল দেয় যে চাকরি হয় তার। আপনাদের মন খারাপ লাগেনি কোনো? বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, যারা ফাঁস করেছে তাদের মধ্যে একজন ধরা পড়েছিল, পাঞ্জাবি ভরা মুখে দাঁড়িয়ে আছে। এত নামাজি যে গাড়ি থামাইয়া গাড়ির স্টিয়ারিংয়ের মধ্যে সেজদা করে, দেখলে মনে হয় আল্লাহর ওলি, অথচ শয়তানও তার কাছে ফেল। সাংবাদিক তাকে জিজ্ঞাসা করল, প্রশ্ন কত করে বিক্রয় করেছেন? প্রশাসন ক্যাডারের প্রশ্ন, 20 লক্ষ টাকা বিক্রয় করেছে একটা প্রশ্ন। কিছু কিছু তরুণেরা কিনেছে 20 লাখ টাকা দিয়ে কিনছে, কারণ চাকরি যেটা পাবে ঘুষে আর বেতনে মিলাইয়া 20 লাখ টাকা উঠাইতে তাদের 6 মাসও লাগবে। কারণ যেই গোষ্ঠী বাংলাদেশের 18 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে নিয়ে গেছে, 20 লক্ষ টাকা তো তাদের হাতের ময়লাও না। সাংবাদিক জিজ্ঞাসা করছি, এক একটা প্রশ্ন 20 লাখ টাকা বেচছেন, টাকা করছেন কি? কয় সব টাকা মাদ্রাসায় দিয়ে দিছি। টাকা কই দিছে? মাদ্রাসায় দিছে। কয় হুজুর দোয়া করিয়েন, গরু চুরি করে আইনা কোরবান দিয়ে দিছি। কোরবানির গরু কি গরু? চোরাই গরু। আমার ভাষা বুঝেননি, সিলেটের ভাইয়েরা বুঝেন তো? না বুঝলে তো আবার মজা পাবেন না। আর ওয়াজ যদি মজাই না পান তাহলে তো শুনবেন না, কিছুক্ষণ পরে উঠে যাবেন। গরু কিনতে গেছি গরু বাজারে গত কোরবানে, দেখি যে যারা গরু বাজার ডাকানছে তারা একটা বড় গরু লই একটা বড় সারের পিছে দৌড়ায়। আমাদের দিকে এত খেয়াল নাই, আমরা হাসিল করাইতে আইছি। ওই সারে হাসিলও দিব না, টাকাও দিছি কিনা আল্লাহ জানে, খালি সারের লগে সব দৌড়াইতে আছে। তা আমি একজনের জিজ্ঞাইলাম, ভাই উনি ওনার পিছনে যে এত দৌড়াদৌড়ি করতেছেন, উনি কি, উনি এত ভিআইপি কি? কয় কথা কইয়েন না হুজুর, বেশি পরিচয় জানতে চাইয়েন না, শুধু এতটুকু জানেন যে ওনার অনুমতিতে হাট বসাইছি। তাহলে বোঝা গেল উনি মামাদের দলের লোক, বাগিনারা হাট বসাইছে। মামা বাগিনা বুঝেননি? শাহজালালা সাফর রান্না কইলাম। কয় উনি হলেন এই এলাকার মামাদের প্রধান। এবার আমার হাসতে হাসতে একজনে কয়, দেখেন উনি গরুটা নিল কোরবান দেওয়ার জন্য, কিন্তু টাকা দিল না। ওই যে গরুর হাট বসাইছি,
এখন বড় হুজুরের ঘুষ দিছে একটা কোরবানির গরু, তো ঘুষের গরু দিয়া কোরবান করা মানে হলো পেশাব দিয়া অজু করা। গরু নিছে কি দেওয়ার জন্য? কোরবান দেওয়ার জন্য। আর ওই যে হাট বসাইছে, হাটের চাঁদা বাবদ গরু নিছে। কেউ যাতে কইতে না পারে যে আইনের লোকে চাঁদা খাইছে, কয় চাঁদা খাই নাই তো, আমরা খুশি হইয়া এ আমার মামুরে একটা গরু দিছি। কি খুশি! প্রতিটা কোরবানির ঈদে সন্ত্রাসীদের এরকম অবৈধ ইনকামের মেলা বসে কি বসে না? এটা কোরবানির উপরও জুলুম। কি একটা গ্রুপ বের হয়েছে, কি একটা বাহিনী বের হয়েছে, আলেমের উপরে জুলুম, মাহফিলের উপরে জুলুম, কোরবানির হাটের উপরে জুলুম, পরীক্ষা পদ্ধতির উপরে জুলুম, মেধাবী ছাত্রদের উপরে জুলুম। ওই যে 56% কোটা, ওখানে কোটা তো হইলে একজনের নামে চাকরি তো ভাই আরেকজনে। নোয়াখালী কুমিল্লার লোকেরা বলে কোফারে শামসু মামলা খাইব বাচ্চু। শামসু যখন বুঝতে পারছে যে আমি যতই কোফাই মামলা তো আমার কি হবে না, মামলা তো খাইবে হইল ওই সিলেটের শাহজালালে। এখন কোটা হইতেছে যাদের নামে, চাকরি তো তারা পায় না। চাকরি পায় হলো রাজনৈতিক ক্যাডারেরা, সন্ত্রাসীরা, মদখোরেরা, চাঁদাবাজেরা, যারা রাজনীতি নামক টাউট এরা সন্ত্রাস করে সময় কাটায় আর কোটার নামে চাকরি নেয়। এ কারণে তাদের নানি হলি ফেরাউনের গার্লফ্রেন্ড, সব কিছু মানতে রাজি, কোটা সংস্কার মানতে রাজি। খারাপ লাগেনি কোনো? আমি কিন্তু জুলুম বুঝাইতেছি, জুলুম। খালি ফেরাউনের জুলুম বুঝাইলে হবে, নমরুদের জুলুম, আবু জাহেলের জুলুম বুঝাইলে হবে? এখন বাংলাদেশে যারা জালেম আছে তাদেরকেও চিহ্নিত করার দরকার আছে না নয়? ছেলেরা সংস্কার চেয়েছে, বাতিলও চায় নাই যে কোটার এই পার্সেন্টেজটা কমানো হোক। আমরা সারা বছর পড়ালেখা করি অথচ চাকরি পাই না। তাদের কথা মানা হইল না, তাদেরকে অপমান অপদস্থ করা হইল। শেষ পর্যন্ত ওই যে মহিলা হুজুরের পক্ষ থেকে বলা হইল মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা মেধাবী হয় না বুঝি, মেধাবী হয় রাজাকারের নাতিপুতিরা। আচ্ছা, আমি বানাইয়া কইছি না কথা? এটা কইছে তো বড় হুজুরে যখন কইছে, আমার কইতে তো কোনো অসুবিধা। এখন এই শব্দ দিয়ে বহুদিন সোনার সান সুবিধা কামাইছে। আল্লাহ তাআলা বলতেছো ফেরাউনের গার্লফ্রেন্ড যেই শব্দ দিয়ে এতদিন আরাম করছো, সেই শব্দ দিয়ে আমি আল্লাহ তোমার অহংকারের গদি ডুবাইয়া দেব। এটা বলার সাথে সাথেই ছেলে ফেলে কয় হায় হায়, চাইলাম কি আর বলল কি, চাইলাম কি। শেষ পর্যন্ত ছেলেরা অতি দুঃখে অতি ক্ষোভে প্রত্যেকটা ইউনিভার্সিটির হলের থেকে ওই মহিলা হুজুরের বক্তৃতার পরে রাত্র 10টা কি 11টার দিকে স্লোগান শুরু হয়েছে, তুমি কে আমি কে, কে বলেছে, কে বলেছে, ফেরাউনের নানি হলি। এটা কি ছেলেদের নাই মেধার উপরে জুলুম না? ছেলেরা তো একথা বলে নাই যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা মেধাবী নয়, এটা তো ছেলেরা বলে নাই। ছেলেরা মুক্তিযোদ্ধাদেরকে তো কোনো অপমানও করে নাই। ছেলেরা বলেছে কোটা উঠাইয়া দেন, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও কম্পিটিশন করবে, ইন্টারভিউ দেবে, আমরাও ইন্টারভিউ দিব, মেধায় যে টিকে সে চাকরি পাবে। কিন্তু 56% কোটার নাম করে নিয়ে যাবে, 46%-এ আবার টাকা পয়সা ঘুষ টুস দিয়া বড় হুজুরের টেলিফোনে অনেকে চাকরি হয়। ফলে যারা দুর্বল তাদের কারো চাকরি। ওই যে প্যারোডি গান আমার আবুল কাশেম ভাই গাইছিল, আহা, আবুল কাশেম ভাই এখন
ইন্তেকাল করেছে, আল্লাহ তার কবরকে জান্নাত বানিয়ে দিন। আমি ওনার কণ্ঠের ভক্ত। তো তিনি প্রচলিত গানের সুরে প্যারোডি গান বানাইতেন। তাতে তার গানের একটা কলি হলো, মামু খালু নাইরে যার, মামু খালু আছে যার, ভাবনা চিন্তা নাইরে তার, চাকরি বাকরির সুযোগ সুবিধার খোলা তার সকল দুয়ার, চলছে মামু ভাগিনার কারবার। বিয়ে এমএ পাশ করিয়া পথে ঘুরিয়া বেড়ায়, আন্ডার মেট্রিক সেও দেখি সবার আগে চাকরি পায়, সবার আগে চাকরি পায়। আবুল কাশেম ভাইয়ের গান। মনরে মূল্য নাই রে যোগ্যতার, জমজমাট ঘুষের বাজার, দেখা যায় ঘুষ পাইলে বড় কতার, চলছে মামু ভাগিনার কারবার। বাগিনাদেরকে চিনছেন নি? সোনা ছেলে বাগিনা, আর বন্ধু কলার হইল মামু। তাইলে চলছে কার কারবার? মামু আর ভাগিনার কারবার। এখানে আমি সময় নষ্ট করতে চাই না, আমি শুধু এটা বুঝাতে চাই, হে তরুণ, হে যুবক, হে ইউনিভার্সিটির ছাত্ররা, তারা তো কোনো অন্যায় করে নাই, জুলুম করে নাই। তারা একটা দাবি দিয়েছে, কিন্তু তাদেরকে এইসব বলে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। অবশেষে তারা পিছপা হইল না, কারণ তারা তো পিছপা হবে না, পরিকল্পনা তো তাদের নয়, পরিকল্পনা হলো আমার আল্লাহর। পরিকল্পনা কার? লম্বা সময় ফেরাউন মিশর শাসন করেছে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে ফেরাউনেরও ধ্বংস। লম্বা সময় ব্যাবিলন নমরুদ শাসন করেছে, একটা সময়ে নমরুদের সাম্রাজ্য ভেঙ্গে চুরমার হয়ে গেছে। বহুদিন আবু জেহেল আল্লাহর রসুলের উপরে নির্যাতন করেছে, একটা সময় তার গদিও শেষ হয়েছে। বারবার অতীতে বলেছি আমরা এই কথাগুলি, কিন্তু আমাদের কথাগুলি মানতে চায় নাই। একটা পর্যায়ে গিয়া তখন তাদের পাপ, তাদের জুলুম পরিপূর্ণ হয়েছে। আল্লাহ কিছু সময়ের মধ্যে কিছু তরুণকে দিয়া তাদের অহংকারের গদি, তাদের জুলুম অত্যাচার ভেঙ্গে চুরমার করে দিয়েছে। মনে রাখবেন, নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, কোন জালেমের দলকে সমর্থন না করা, কোন জালেমকে সাপোর্ট না করা, এটাও ইবাদত। এখন বহু নামাজি লোক জালেম আছে না নাই? নামাজ পড়ে জুলুম করে। এমনকি অনেক মসজিদ কমিটির লোক মসজিদের ভিতরে পর্যন্ত জুলুম করে। যেই মসজিদ কমিটির সভাপতি কোন মসজিদের খতিবকে মসজিদে হক কথা বলতে দেয় না, এটা জালেম সভাপতি। খারাপ লাগেনি কেন? মুজাহিদের মতো একটা তকবীর দিতে পারবেন? আসতে না জোরে? 2025 সালের সবচাইতে বড় আওয়াজ এখন দিবেন, রাজি আছেন? তবে তকবীর দিলে যে সওয়াব হবে এটা শুনালন। আজানের প্রথম বাক্য কি? রুকুতে যেতে, সেজদায় যেতে, একামাতে, জানাজাতে আল্লাহু আকবার। যেখানে আল্লাহু আকবার উচ্চারিত হয় সেখানে শয়তান থাকে না। আপনাদের এই শরীফনগরে শয়তান আছে না মরে গেছে? আরে বাবা, বড় শয়তানও আছে। কেমন? হুজুর মরে, হাফেজ মরে, করোনায় কত ভালো মানুষ মরছে, কিন্তু শয়তান মরে না ভাই। শয়তানের করোনায় ধরে না। আল্লাহু আকবার উচ্চারণ করব যেন আশেপাশে শয়তান থাকতে না পারে, আর শরীরে যেন একটা জজবা পয়দা হয়। ঠিক আছে তো? এরকম করে ধরেন হাত। তকবীরের একটা স্টাইল আছে তো, মরার মতো তকবীর দিবেন কেন? হযরতে ওমর ফারুকের মতো বুক ফুলাইয়া তকবীর দিতে হবে, ইবাদতের নিয়তে, আল্লাহর বড়ত্ব ঘোষণা। সবাই ধরে নাই কিন্তু, ধরেন। এবার দুই হাত মুজাহিদের মতো উঁচা করে বলতে হবে, নারায়ে তাকবীর। না, সবার হাত উঠে নাই কিন্তু, নারায়ে তাকবীর। যেটা বোবা ওর কাছে দাবি নাই, বাকির কাছে দাবি আছে, খবরদার চুপ থাকবেন না। নারায়ে তাকবীর।
লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, ইসলাম আছে যেখানে, আলেম ওলামা যেখানে, ওলিয়া উলিয়া যেখানে, সন্ত্রাসীরা যেখানে, চোর আছে যেখানে, চাঁদাবাজ যেখানে, বুট চোর যেখানে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, একটু শরীরটা তাজা হয়েছে দি ভাই। প্রিয় বন্ধু, তাহলে আল্লাহ তাআলা বলছেন এগুলা জুলুম, ছেলেদের মেধার উপরে জুলুম, বিচারকের উপরে জুলুম, বিচারকেরও ঠিক মতো ন্যায় বিচার করতে পারে না। ব্যবসায়ীদের উপরে জুলুম, ব্যবসায়ীরা চাঁদা দেওয়া ছাড়া ব্যবসা করতে পারে না। এইভাবে সমাজের সর্বত্র জুলুম প্রতিষ্ঠিত হয়ে গেলে আল্লাহ তাআলা বলছে ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। খবরদার খবরদার ইমানদার, কোনো জালেমের প্রতি ঝুঁকে পড়বে না, কোনো জালেমকে সমর্থন করবে না। যদি জালেমকে বন্ধু বানাও, ওলি বানাও, আর জালেমের দল যদি সমর্থন করো, জালেমের যদি নেতা হিসেবে মেনে নাও, তাহলে হাসরের দিন জালেম তার দলবল সহ জাহান্নামে যাবে, তুমিও জাহান্নামে যাবে। সেই দিন তোমার সাহায্যকারী কাউকে পাওয়া যাবে না। এবার আপনারা আমার জবাব দেন, ভোট 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 কি সমর্থন না? ভোট কি সমর্থন? ভোট কি? তাইলে এই আয়াতের দ্বারাই বোঝা যায় কোন জালেমকে, জালেম প্রার্থীকে, জালেমের দলের কোনো ইমানদার ভোট দিতে। ভাই ওয়াজ কোনো বেশি তিতা লাগেনি, তিতা মিডে কিছু যায় আসে না। ওয়াজ এখন ডাইরেক্ট চলবো, কারণ দিন আর আগের মতো। এবার শুনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন। মান মাশা মা যালিমিন লিয়াকাউয়াহু ওয়া হুয়া ইয়ালামু ইন্নাহু যালিমু ফাকাদ খারাজা মিনাল ইসলাম। যেই ব্যক্তি জালেমের সাথে চলাফেরা করে, উঠা বসা করে, কার সাথে? সবাই কোন? চলাফেরা করে, উঠা বসা করে, আর কি করে? লিউকাবিয়াহু, জালিমের হাতকে শক্তিশালী করে। ওয়াহু ইয়ালামু, অথচ সে জানে এটা জালেম নেতা, এটা জালেম ব্যক্তি, এটা জালেমের দল। যত চোর এই দলে, যত সন্ত্রাস এই দলে, যত হত্যাকারী এই দলে, এই দলে যদি কোনো ভদ্রলোকও যায়, সেই বেটাও ফেরাউনের বন্ধু হইয়া যায়। মানুষের জিনে ধরলে জিনে যা বলে সেও তা করে। কোনো ভদ্রলোকও যদি এই জালেমের দলে দেওয়ার ভদ্র থাকে না, সরাসরি নমরুদ আর আবু জেহেলের মতো হইয়া যায়। এটা জানার পরে কোনো লোক যদি ওই জালেমকে সমর্থন করে, ওই জালেমের দল করে, ফাকাদ খারাজা মিনাল ইসলাম, আল্লাহর রসুল বলছে ইসলামের থেকে ওই লোকটার নাম কাটা যায়। আপনারা আমার সাথে আসেননি? আমার কথা বোঝা যায়নি? হ্যাঁ, জালেমকে সমর্থন করলে, জালেমের সাথে উঠা বসা করলে, জালেমের হাতকে শক্তিশালী করলে যদি ইসলাম থেকে নাম কাটা যায়, তাহলে যারা স্বয়ং জুলুম করে তারা কি আর মুসলমান থাকেনি? কথা বলেন, তারা কি আর মুসলমান থাকে? তাহলে কোন জালেমের নাম আর মুসলমানের মধ্যে থাকে না। অথচ জালেমরা কয় কি আমরা তো হাজি, আমরা তো মুসলমান। কি আপনি মুসলমান কেমনে? কয় ছোটকালে মুসলমানই করাইছে, ওইটা তো আছে। ভাই এটা হিন্দুও করায়, ওইটা এখন হিন্দুরাও কি করে, করে কি জন্য? বহুত সুবিধা আছে এটার মধ্যে। আগে কইছে যে এটার মধ্যে সুবিধা নেই, এখন দেখছে যে না, মুসলমানরা যেটা করে এটার মধ্যে কি আছে। মনে রাখবেন, ইসলাম কোনো আইন কানুন মানুষের সুবিধা ছাড়া অসুবিধার জন্য করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার
শরীফনগরের ভাইয়ারা, কি সুন্দর নাম শরীফনগর। শরীফ মানে ভদ্র, ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ। আপনাদের নামের মধ্যেও জালিমের কোনো গন্ধ, কারণ যে বেটা জালেম হয় হে কখনো শরীফ হয় না। শরীফ আর জুলুম, জালেম একসাথে হইতে পারে না। তাহলে আপনারা এটা বুঝলেন যে জালেমকে সমর্থন করা যাবে না।